আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখছেন অধ্যায় ভিত্তিক বিশেষ প্রিলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র সমাধান ক্লাস বেসিক আলোচনা পর্ব 1। আমাদের আজকের পর্বে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। আমাদের প্রথম পর্বটিও আমরা সাজিয়েছিলাম বাস্তব সংখ্যার উপর বিগত সালে বিশেষ প্রিলি এবং প্রাইমারিতে আসা প্রশ্নপত্র নিয়ে। তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকেও কথা বলবো যে বাস্তব সংখ্যার উপর এই যাবৎকালে যে কোশ্চেন্সগুলি এসেছে এটা বিসিএস প্রিলি এবং প্রাইমারিতে, সেগুলি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এইভাবে আমরা পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি সম্পূর্ণ এরিয়াটাই আমরা সমাধান করব। অর্থাৎ এই ধারাবাহিকটি আমাদের দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। আপনারা যারা ব্যক্তিগতভাবে মনে করেন যে বিসিএস প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র সমূহ অধ্যায়ভিত্তিক সমাধান জরুরি, তাদের জন্য এই কোর্সটি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই কোর্সটি শেষ যদি করতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি যে বেনিফিটেড হবেন সেটি হচ্ছে যে আপনি বিসিএস প্রিলি প্রাইমারি থেকে শুরু করে পিএসসির যে কোনো জবের জন্য আপনার প্রায় দেখা যাচ্ছে যে বড় একটা অংশ কভারেজ হয়ে যাবে। হ্যাঁ, তো যা হোক, আপনারা যে যেখান থেকেই জয়েন করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই লাইভ ক্লাসটি ফেসবুক গ্রুপ, ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহ শিক্ষক এবং জব স্টাডি ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। ওকে, আপনারা কে কোথা থেকে জয়েন করছেন শুরুতে একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, একে আজমির বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খন্দকার আলাউদ্দিন বলেছেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল মনিরা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমিন আকুন। ওকে, অনেকেই জয়েন করেছেন। ধীরে ধীরে অনেকেই জয়েন করতে থাকবেন। আমি শুরুতেই একটু জানতে চাচ্ছি যে আমি যে লাইভ ক্লাসটিতে এসেছি আমার সাউন্ড কোয়ালিটি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। যদিও হয়তো আমার আহ, মানে আমাদের ক্যামেরা সেট আপটা একটু দূরে হওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে যে আমি যেহেতু স্ক্রিনের দিকে তাকিয়ে নিচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি নিচের দিকে তাকিয়ে আছি। বিষয়টা এমন না, এটা হয়তো আমাদের ক্যামেরা সেট আপটা একটু দূরে হওয়ার কারণে হয়তো আহ, মনে হবে যে আমি আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি না, কিন্তু বাস্তবিক অর্থে বিষয়টা হচ্ছে এরকম। ওকে, থ্যাংক ইউ। আপনারা যে যেখান থেকে জয়েন করছেন সবাই আমাকে একটু কনফার্ম করুন যে সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর আরেকটি বিষয় আমি একটু বলে রাখি যে আপনারা যদি মানে আমার ক্লাসে কোনো ম্যাথ যদি বুঝতে না পারেন তাহলে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি বিষয়টি পুনরায় আলোচনা করব। অথবা যদি তারপরেও বুঝতে না পারেন, যেহেতু আমাদের এই কোর্সটি মানে এই ভিডিওটা আমাদের গ্রুপে রয়ে যাবে, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আপনি আপনার অবস্থান থেকে এটা বারবার দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন। সো দেখা যাচ্ছে নো টেনশন, আপনি আপনার মতো করে ক্লাস কন্টিনিউ করতে থাকুন। আর একটি বিষয় হচ্ছে যে আমি শুরুতে একটু বলে রাখি যে আমি আপনাদের সামনে যে ক্লাস উপস্থাপন করছি সেটি আপনাদের হাতে লেকচার শিট অথবা বই না থাকার কারণে আমাকে প্রশ্ন উপস্থাপন করতে হচ্ছে। এই কারণে আমি গ্রাফিক্স প্যাডের সহায়তায় আমি মূলত আজকের ক্লাসটিও কন্টিনিউ করবো এবং টোটাল কোর্সটি কন্টিনিউ করব। যারা একদম ক্লাসের সত্যিকার ফ্লেভার পেতে চান অর্থাৎ হোয়াইট বোর্ডে, তারা আমাদের দেখা যাচ্ছে সিক্রেট গ্রুপে জয়েন করতে পারেন। আপনারা জানেন যে আমাদের সিক্রেট গ্রুপে যে কোর্সটি আমরা কন্টিনিউ করতেছি সেটি সম্পূর্ণ সহজ শর্তের একটি কোর্স, যে আপনি সরাসরি ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করলে ম্যাথ টিউটরের সঙ্গে পাচ্ছেন 2500 টাকা
মূল্যের একটি কোর্স ফ্রি, যে যে কোর্সটি আপনার বেসিকে অনেক অনেক বেশি শক্তিশালী করবে। আর হচ্ছে যে আপনি গণিতে যত দুর্বলই হন না কেন, আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনার গণিত নিয়ে যে চিন্তা করার একটা ক্ষমতা এবং এক ধরনের যে ইন্টারেস্টিং লেভেল, যে মজা পাওয়ার যে বাস্তবতাটা, সেটা আপনি অবশ্যই পাবেন। সো এই কোর্সটি করার জন্য আপনি খুব দ্রুত ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করতে পারেন। আপনার নিকটস্থ লাইব্রেরিতে এই বইটি পাবেন। যদি নিকটস্থ লাইব্রেরিতে না পান তাহলে অনলাইন যে বুকশপগুলি রয়েছে সেখানে থেকে আপনি পাবেন। তবে একটা বিষয় আমি একটু সতর্ক করে দিচ্ছি যে বইটি সংগ্রহ করার সময় অবশ্যই দেখা যায় কুপনে লাইব্রেরি সিলটা দিয়ে নেবেন, কারণ লাইব্রেরি সিল স্বাক্ষর ছাড়া এই কোর্সটি ভ্যালিড হবে না। সো এই বিষয়টা সবসময় একটু মাথায় রাখবেন। আর হচ্ছে যে আপনি 2500 টাকার যে কোর্সটি পাচ্ছেন, এই কোর্সটিতে যা যা পাচ্ছেন সেটা হচ্ছে মোট 40টি ক্লাস পাবেন। অর্থাৎ পাটিগণিতের উপর এখানে আমাদের ক্লাস থাকবে 22টি, একইভাবে বীজগণিতে ক্লাস পাবেন 12টি এবং জ্যামিতির উপর ক্লাস পাবেন 6টি, মোট টেস্ট পাবেন 20টি। অর্থাৎ এখানে 40টি ক্লাসের পাশাপাশি 20টি টেস্ট পাচ্ছেন। অর্থাৎ 40টি ক্লাসের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে আপনার বেসিক ম্যাথের বড় একটা অংশ কমপ্লিট করে দেব। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করেও নিতে পারবেন যে আপনার অবস্থানটা সত্যিকার অর্থে কোথায়। আমি মনে করি যে এটি একটি গ্রেট অপরচুনিটি ফর যারা ম্যাথমেটিক্সে উইক আছেন, ফর দ্য উইক। সো দেখা যাচ্ছে যে আপনি সময় নষ্ট না করেন, খুব দ্রুত বইটি সংগ্রহ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি আমার ক্লাসে চলে যাচ্ছি। তবে আজকের ক্লাসটিতে শুরুতেই বলে রাখি আমাদের বেশ অনেক বেসিক নিয়ে কথা বলবো। সো আপনারা একটু ধৈর্য ধরে আপনারা দেখা যাচ্ছে টোটাল ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ হচ্ছে টোটাল ক্লাস জুড়ে থাকবে অসাধারণ টিপস অ্যান্ড টেকনিক্স। ওকে, তাহলে আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাচ্ছি। এক্ষেত্রে আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষাপটে আজকের স্ক্রিনটি আমি সাদা স্ক্রিন দিয়েছি, যাতে করে আপনারা লেখাটা খুব ভালোভাবে বুঝতে পারেন। এক্ষেত্রে আমাকে একটু নিশ্চিত করেন যে আজকের লেখাটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। প্লিজ একটু সরাসরি আমাকে একটু নিশ্চিত করেন যে আজকে দেখা যাচ্ছে যে আমার যে লেখাটা শো করতেছে এটি বোঝা যাচ্ছে কিনা। আপনারা শুরুতেই একটি কোশ্চেন দেখতে পাচ্ছেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008 সালে এসেছিল চট্টগ্রাম বিভাগে। এই প্রশ্নটি সমাধানের মধ্যে দিয়েই মূলত আমরা আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তার আগে আমাকে একটু কনফার্ম করুন যে লেখাটা বোঝা যাচ্ছে কিনা। ওকে, আমাদের এক দুটো ক্লাসে হয়তো একটু আমি এই বিষয়গুলি নিয়ে বেশি কথা বলছি এই কারণেই যে যখন ফাইনাল সেট আপটা কনফার্ম হয়ে যাবে তখন আমরা নন স্টপ ক্লাস কন্টিনিউ করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটিতে যে প্রথম প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন, প্রথম প্রশ্নটিতে এখানে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে, দেখেন যে দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ দুটি সংখ্যা যোগফল হচ্ছে আমার 18, তাদের অন্তর দ্যাট মিনস হচ্ছে বিয়োগ ফল হচ্ছে 4। এখন আপনার কাছে জানতে চাচ্ছে যে সংখ্যা দুটি কি কি। ওকে, আমরা জানি যে এখানে যদি দাগটার দিকে আপনি ভালো করে লক্ষ্য করেন যে এখানে কিন্তু দুটি সংখ্যা কি কি সেটা আমরা জানি না। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে দুটি সংখ্যায় আমার হচ্ছে অজানা। আমি গত ক্লাসে এই ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম যে যখনই কোনো অজানা রাশি থাকবে তখন আপনি ওই অজানা রাশিটিকে ধরে নেবেন, এটি হচ্ছে সবচেয়ে বেটার সলিউশন। কথাটা ক্লিয়ার? এবার দেখা যাচ্ছে আমরা এই জায়গায় ধরে নিতে পারি দুটি সংখ্যা আমরা ধরে নিতে পারি। ওকে, এখানে আরেকটি বিষয় একটু বলে রাখা ভালো যে যেহেতু তাদের অন্তর বিয়োগফল 4 বলা হচ্ছে, তার মানে এতটুকু নিশ্চিত যে একটি ছোট সংখ্যা অপরটি বড় সংখ্যা হবে। ওকে, তাহলে আমি শুরুতেই ধরে নিতে পারি যে মনে করি যে এখানে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটি আমরা ধরে নেব। মনে করি যে বড় সংখ্যাটি সমান আমার হচ্ছে এক্স। এখন এখানে আরেকটি বিষয় আপনাদের একটু ক্লিয়ার থাকা উচিত, সেটি হচ্ছে অজানা রাশি যখন আপনি পাবেন সেখানে যদি একটি সংখ্যা হয় তখন এক্স ধরবেন,
যদি দুটি সংখ্যা হয়, একটা এক্স আর একটা ওয়াই ধরতে পারেন, তবে এটা আপনি যে কোনো দুটি ভিন্ন সংখ্যা ধরতে পারেন। এখানে অনেকে একটা ভুল করে থাকেন যে দুটি সংখ্যা এবং দুটি ক্রমিক সংখ্যা, এই দুটোর মাঝে অনেকেই ভুল করে থাকেন। আমি মনে করি যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত। আসলে যখন দুটি সংখ্যা বলা হবে তখন দুটি সংখ্যাই দুটি ভিন্ন সংখ্যাকে বোঝাবে। এই কারণে একটি এক্স হলে আরেকটি কি হবে, ওয়াই হবে। আর যদি দুটি ক্রমিক সংখ্যা হয়, যেটি আমি গত ক্লাসটিতে বলেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে একটা এক্স হবে, পরের ক্রমিকটা হবে আমার এক বেশি হবে, তার মানে পরেরটা হবে এক্স প্লাস ওয়ান। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে বিষয়টা। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, যেহেতু আমি যে ম্যাথগুলি সলভ করতেছি এগুলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্লাস বিসিএসে এসেছে, সো এগুলি অধিকাংশই আপনারা পারেন এবং আপনারা যে পারেন সেটি ধরে নিয়েই আমি কথা বলছি। সঙ্গত কারণে এখানে আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই গণিত রিলেটেড বেসিকগুলি নিয়ে কথা বলতে পারি, কারণ আমি মনে করি এই ম্যাথগুলোর সমাধানে আলাদা কোনো সুবিধা আপনি হয়তো পেতেও পারেন, নাও পেতে পারেন, তবে যদি এই সংক্রান্ত বেসিক নিয়ে আমি কথা বলি তাহলে এটা নিশ্চিত যে আপনি সমাধানটাও পেয়ে যাচ্ছেন আর সংশ্লিষ্ট বেসিকটাও আপনি শিখে যাচ্ছেন। এই কারণে মূলত আমি এখানে বেসিকগুলি নিয়েও কথা বলবো। ওকে, এখন দেখেন, তাহলে এখানে দুটি সংখ্যার কথা যেহেতু বলছে, তার মানে এই টাইপের হবে। দুটি ক্রমিক সংখ্যা বললে একটা এক্স হতো আর একটা এক্স প্লাস ওয়ান হতো। এটি হচ্ছে আমাদের এখানে একটা বেসিক। ওকে, এবার আমরা যদি দাগের দিকে লক্ষ্য করি যে একটি আমরা দেখলাম যে একটি সংখ্যা হচ্ছে আমার কত, বড় সংখ্যাটা এক্স। এবার আমি ছোটোর সংখ্যাটা আমি ওয়াই ধরে নিলাম। তাহলে এবার আমাকে অজানা সংখ্যাটা আমার ধরে নেওয়া শেষ। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অজানা সংখ্যা ধরে নেওয়ার পর তারা যা যা বলবে আমাকে তাই তাই করতে হবে। ওকে, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে যখন অজানা রাশি আপনি ধরে নেবেন তখন শুধু আপনি শ্রুতে গা ভাসিয়ে দেন, অর্থাৎ গণিতে যা যা বলবে আপনি ঠিক সেই কাজটাই করতে থাকুন। যেমন এখানে আমাকে শুরুতেই বলছে এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 18। ঠিক আছে, আমি দুটি সংখ্যার যোগফল 18 লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমার 18। এবার তারা যে কথাটা বলছে যে তাদের তাদের এটি একটি প্রনাউন, আপনারা জানেন, সর্বনাম। কার? এই যে দুটি সংখ্যা অর্থাৎ এক্স ওয়াইকে বোঝাচ্ছে। তাদের অন্তর অর্থাৎ হচ্ছে এক্স মাইনাস ওয়াই অন্তর, তারা বলছে এটা সমান সমান হবে 4। ওকে, এটা সমান সমান হচ্ছে কি 4। কি চমৎকার একটা আইডিয়া যে ধরে নেওয়ার পর তারা যা যা বলছে আপনি সেটি করছেন। ওকে, এবার তারা যা বলেছে সেটি করা আমার শেষ। এবার আমাকে যে কাজটি করতে হবে, এখানে দুটো সমীকরণ আমি পেয়ে যাচ্ছি। একে যদি আমি একটা নাম্বারিং করি, এটা 1 নম্বর সমীকরণ হবে, এটি 2 নম্বর সমীকরণ হবে। ওকে, এখন আপনি এই দুটো সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান দুটো আপনি বের করে নিতে পারেন। আমি জানি যারা আমার ক্লাসটি করছেন তারা প্রত্যেকেই এই কাজটি খুব ভালোভাবে পারবেন, তবে আমি এখানে একটা শক্তিশালী বেসিক দাঁড় করানোর জন্য আমি খুব চমৎকারভাবে এই সমাধানটা করতে চাচ্ছি। যেমন এখানে আরেকটা বিষয় বলি যে দুটি সংখ্যাকেই যখন একবার যোগ করতে বলবে আবার যখন বিয়োগ করতে বলবে তখন আমরা চমৎকার একটা আইডিয়াকে ধারণ করব। সেটা কি, যে এইকে যদি সমীকরণ হিসেবে চিন্তা করে এই দুটো একবার যোগ করলে আপনি এক্স এর মান পাবেন, এই দুটোকে একবার বিয়োগ করলে আপনি ওয়াই এর মানটা পাবেন। আমি আবারও বলছি, এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে এক্স এর মানটা পাবেন, তাহলে আপনি কি পাবেন, এক্স এর মানটা পাবেন। আর এই দুটোকে যদি বিয়োগ করেন আপনি কি পাবেন, ওয়াই এর মানটা পাবেন। এটা হচ্ছে একটা বেসিক। ক্লিয়ার? যেমন আমরা যদি ধরুন স্বাভাবিক নিয়মে এই দুটো সমীকরণকে আমি যোগ করি, এই দুটো যদি আমি যোগ করি যে এক্স প্লাস
এটা থেকে আমি পাই, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এক্স প্লাস ওয়াই, এখানে 18, এক্স মাইনাস ওয়াই 4। তাহলে আমি যদি যোগ করি আমি কি বলছি, এক্স এর মান পাবো। কিভাবে দেখুন, বোঝার চেষ্টা করে যে এই প্লাস মাইনাস কাটা যাবে, এই এক্স আর এই এক্স হচ্ছে দুটো এক্স, ওকে। আর 18 আর 4 হচ্ছে আমার টোটাল হচ্ছে 22। এবার আমি 2x সমান সমান আমি 22 পেয়ে যাচ্ছি। কথাটা ক্লিয়ার? এবার যে কাজটা আমরা করতে পারি সেটি হচ্ছে এখানে x এর মানটা বের করতে পারি। x সমান সমান 22 বাই এই 2 দিয়ে এ পাশে গুণ আছে, এ পাশে এসে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে x এর মান পাচ্ছি 11। দেখুন, এই দুটো যোগ করে আমি x এর মানটা পাচ্ছি, ওকে। আমি x এর মানটা পাচ্ছি। আমি আবার বলছি, এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা y এর মানটা পাবো। এখন চলুন আমরা এটাকে আবার বিয়োগ করি, এটাকে আমরা বিয়োগ করি, শর্টে আমি লিখলাম, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করে পাই। সেটা হচ্ছে আপনি চাইলে x এর মানটা আপনি এখানে আপনি এখানে 1 নম্বর সমীকরণ বসালেও y চলে আসবে, অথবা 2 নম্বর সমীকরণে বসালেও y চলে আসবে। কিন্তু আমি সেটি চাচ্ছি না, কারণ আমি এই ম্যাথটা করার একটা শক্তিশালী বেসিক নিয়ে কথা বলতে চাচ্ছি, যাতে আপনি গণিতটা দেখা মাত্রই আপনি সমাধান করতে পারেন। এই কারণে আমি ইচ্ছে করেই একবার যোগ করতেছি আর একবার বিয়োগ করতেছি, ওকে। তাহলে x প্লাস ওয়াই সমান সমান এখানে 18, x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে আমার 4। এবার যদি আমি বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখেন এই বিয়োগ করা মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে আর ওয়াইটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে এই প্লাস এবং মাইনাস আমাদের কাটাকাটি যাবে, এই প্লাস আর এই প্লাস যোগ হবে, অর্থাৎ একটা ওয়াই আর একটা ওয়াই, তার মানে এবারও আমার 2y আসতেছে। এবার আমরা এই দুটো বিয়োগ করব, যেহেতু টোটাল কনসেপ্টটাই বিয়োগের, তার মানে এটি হবে আমাদের কি 14। এখন সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে y সমান পাচ্ছি 14/2 সমান সমান হচ্ছে 7। তো আমি যে জিনিসটা আসলে সত্যিকার অর্থে কথা বলতে চাচ্ছি, ওই হিসেবে দেখুন আমার xy এর মানটা হচ্ছে আমাদের খ। কিন্তু আমার উদ্দেশ্য, এতক্ষণ পরিশ্রম করে আমার উদ্দেশ্য কিন্তু এটা না যে এইভাবে সমাধান করে আমি আপনাকে গণিতটা বোঝাবো। কথাটা ক্লিয়ার? এখন আমি যে কাজটা করব এখানে লক্ষ্য করুন, সেটি হচ্ছে আপনাদেরকে একটা শক্তিশালী বেসিক দেখাবো। কিভাবে দেখেন, আমি যখন যোগ করতেছি তখন আমার x এর মান বের হচ্ছে, অর্থাৎ এই যে দেখেন আমি যখন 14 আর 18 আর 4 যোগ করে 22 হচ্ছে, দেখেন এখানেও 2x আসছে, যখন বিয়োগ করছে এখানে 2y আসছে। আমরা বলছিলাম যোগ করলে x এর মান আসবে, বিয়োগ করলে y এর মান আসবে, কিন্তু তার আগে একটু লক্ষ্য করে দেখুন, যোগের সময় x যে আসবে সেটা 2x আসে, বিয়োগের সময় যে y আসে সেটা 2y আসে। এবং এই 2কে দিয়ে আমরা প্রতিবারই দেখেন এই দুটোর যোগফলকে 2 দ্বারা ভাগ করতেছি, বিয়োগের সময় এই দুটোর বিয়োগফলকে আমরা ওই 2 দ্বারা ভাগ করতেছি। তার মানে হচ্ছে যখনই দুটি সংখ্যা একবার যোগ বলে একবার বিয়োগ বলে, তখন আমরা এই y সমান এই কাজটা সরাসরি করে ফেলতে পারি। কিভাবে লক্ষ্য করুন, আমি যদি একটু মুছে নেই তাহলে বিষয়টা বুঝতে আপনাদের আরো একটু সহজ হবে। ওকে, সেটি হচ্ছে দেখেন এখানে যখন দুটি সংখ্যার যোগফল বলছে আমার, তখন আমি সরাসরি এই কাজটা করে ফেলবো যে x এর মানটা আমি সরাসরি এভাবে লিখবো যে 18/4, মানে যোগ করলে যেহেতু x আসে, 18/4 হচ্ছে আমার 22, আর এটাকে সবসময় এই যে 2x এর 2 দ্বারা সবসময় আমার ভাগ যাবে, y এর ক্ষেত্রেও 2 দ্বারা ভাগ যাবে, তার মানে উত্তর হচ্ছে x এর মান হচ্ছে 11। এবার y এর ক্ষেত্রে যখন অন্তর আমার বলতেছে, তখন এই দুটোকে আমি কি করব, বিয়োগ করব।
অর্থাৎ 18 থেকে 4 গেলে আমার 14, তাহলে আমার হচ্ছে কত 7। তার মানে এখন থেকে এই বেসিকটা আমরা সব সময় ব্যবহার করব, কথাটা ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের শক্তিশালী বেসিক। এই বেসিকটি দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো ম্যাথের ক্ষেত্রে আপনার সহজ হবে, চিন্তা করতে সহজ হবে, কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা দ্রুত একটু কমেন্টে আমাকে জানিয়ে দিন যে এতটুকু ক্লিয়ার কিনা, প্লিজ। এখানে ইসমাইল হোসেন ফারুকি ভাই বলছেন যে স্যার আমার অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ করছেন না কেন? আসলে প্রতিনিয়তই অ্যাসাইনমেন্ট আপনাদের সিক্রেট গ্রুপে আসতেছে, সেটা হচ্ছে আমরা একটি নির্দিষ্ট সময় পর সবকটা অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ করে দেই। হ্যাঁ, তো একটু ওয়েট করুন, আমরা অ্যাপ্রুভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এখানে মোহাম্মদ হোসেন ভাই বলেছেন ক্লিয়ার স্যার। লিখন দ্য ব্রাউন ফিশ বলেছেন জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা আরেকটু সামনে এগোতে থাকি। হুম, সেটি হচ্ছে এবার আমরা একটু নেক্সট অঙ্কটাতে চলে যাব। নেক্সট অঙ্কে দেখেন যে নেক্সট অঙ্কটাতে এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার বিয়োগফল, বলা হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল। হ্যাঁ, ইউটিউবের কমেন্টটা মাত্র পড়লাম, সমস্যা নেই। আমি ইউটিউব থেকেও পড়ার চেষ্টা করব এবং ফেসবুক থেকেও পড়ার চেষ্টা করব। আপনারা একটু দয়া করে লাইভ ক্লাসটি শেয়ার করে দেন, যাতে করে আরও অনেক শিক্ষার্থীদের কাছে লাইভ ক্লাসটি পৌঁছে যায়। হ্যাঁ, ওকে, আর আপনারাও শেয়ার করে রাখুন যাতে করে বারবার আপনারা দেখার সুযোগ পান। ওকে, এবার লক্ষ্য করুন যে আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। সেটি হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল এখানে দেওয়া আছে। দুটি সংখ্যার বিয়োগফল কত? আমার 37 দেওয়া। ওকে, এখন যোগফল বিয়োগফলের 11 গুণ। দেখেন এখানে আমার বিয়োগফল দেওয়া আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান আমার দেওয়া আছে কত? 37। ওকে, এক্স মাইনাস ওয়াই সমান আমার দেওয়া আছে কত? 37। এখন আমার এখানে যোগফল যেটা, এই যোগফলটা দেওয়া আছে বিয়োগফল অর্থাৎ 37-এর 11 গুণ। তাহলে আমি যদি 37-এর 11 গুণ নেই, তাহলে এখানে আমার 407 হবে। অর্থাৎ তাহলে আমরা একবার প্লাস পেলাম, একবার আমরা মাইনাস পেয়ে গেলাম। এবার যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে এক্স এর মান পাবো, আবার যদি বিয়োগ করি তাহলে আমরা ওয়াই এর মান পাবো। কথাটা ক্লিয়ার? তার মানে এবার আমাদের কাছে চাইছে কি সংখ্যা দুটি কত। খুবই সহজ হিসাব। এবার এই দুটো আপনি একবার যোগ করে নেন, এক্স এর মানটা আসবে কত? যে এখানে 407 যোগ 37 ভাগ এখানে 2, তাহলে 400 আর 37 44, তার মানে হচ্ছে 444। এর অর্ধেক হবে 222। দেখেন 222 কিন্তু একটা অপশনেই রয়েছে, তার মানে আপনি চাইলে অঙ্কটা সামনে এগোতে পারেন, ওয়াই এর মান চাইলে বের করতে পারেন, আর আপনি না চাইলে বের না করলেও আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, কারণ অপশনে শুধুমাত্র গ নাম্বার অপশনে 222 রয়েছে। কথাটা ক্লিয়ার? সো সঙ্গত কারণেই আমরা চাইলে অঙ্কটা এটা আপনি সলভ করলে 185 আসবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কটা আপনারা পারবেন কিনা প্লিজ দেখেন। এটি আমাদের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চলে আসছিল। প্লিজ দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, আমি দুটো প্ল্যাটফর্ম থেকে আপনাদের কমেন্ট পড়ব, তো দেখা যাচ্ছে আপনারা আপনাদের অবস্থান থেকে কমেন্ট করতে থাকুন। ওকে, বিশেষ করে যাদের ফেসবুকে দেখতে সমস্যা হয় তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভটা দেখতে পারে। ওকে, ওকে, থ্যাংক ইউ।
এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত 17, তারপর গুণফল দেওয়া আছে। আগেরটা কিন্তু আমাদের যোগফল বিয়োগফল ছিল, এখন যোগফল যদি আমি চিন্তা করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে, আর গুণফল যদি আমি চিন্তা করি তাহলে এক্স ওয়াই সমান আমার কত দেওয়া আছে 72। ওকে, এখন আমাদের জন্য যে জিনিসটা দরকার সেটি হচ্ছে এই জায়গাটায় এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এখান থেকে আমার সমীকরণ আকারে যদি চিন্তা করি তাহলে আমি দেখা যাচ্ছে যে এক্স ওয়াইয়ের মান বের করে নিতে পারি। যেমন আমি যদি এটা 1 নম্বর সমীকরণ দাঁড় করাই, এটি যদি আমি একটু গুছিয়ে নেই, যেমন আপনি যদি ওয়াইয়ের মান অথবা এক্সের মান বের করে নেন, এখানে ছোট সংখ্যাটা চাইছে, তার মানে ওয়াইয়ের মানটা যদি আপনি বের করে নেন তাহলে এখানে দেখা যাচ্ছে এরকম আসবে, তাই কিনা? আপনি চাইলে এভাবেও সমাধান করতে পারেন এবং এই মানটা এখানে বসেও সমাধান করতে পারেন, কথাটা ক্লিয়ার? অথবা এখান থেকে আপনি মানে যে কোনোভাবে এই সমীকরণ দিয়ে আপনি সমাধান করতে পারেন, কিন্তু আমি জানি যে এটা আপনারা সবাই পারবেন। সো আমি অঙ্কটা দ্রুত কিভাবে করা যায় সেটি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, লক্ষ্য করুন যে আমাদের এই জায়গাটায় বলা আছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 17 এবং এই দুটোর গুণফল হচ্ছে আমার কত 72। এখন আপনি যে কাজটা করতে পারেন যে উৎপাদক জোড় আইডিয়াটা এখানে ব্যবহার করতে পারেন। উৎপাদক জোড় আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া, যেটি আপনার গণিত চিন্তা করতে আপনাকে অনেক অনেক সাহায্য করবে। ওকে, এখন দেখুন উৎপাদক জোড়টা কি, মূলত যে একটা সংখ্যাকে, যেমন 72কে আপনি কতগুলো মানে দুটি উৎপাদকে ভাগ মানে লিখতে পারবেন। যেমন আমি লিখতে পারি 72কে 72, কথাটা বুঝতে পারছেন কিনা? আমি লিখতে পারি 36 দুগুণে 72, আমি লিখতে পারি যে 8 নং 72। এইভাবে যতগুলি উৎপাদক জোড় লেখা যায় এরাই হচ্ছে কোনো সংখ্যার উৎপাদক জোড়। কোনো সংখ্যার উৎপাদক জোড় আমার অনেকগুলো হতে পারে। এই উৎপাদক জোড় আইডিয়াটা আপনি যদি বুঝতে পারেন তাহলে এই আইডিয়াটা আপনার বীজগণিতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজে দেবে, বিশেষ করে কয়েক সেকেন্ডে কোনো অঙ্ক সমাধানের ক্ষেত্রে এটি দারুণ ম্যাজিকের মতো আপনাকে হেল্প করবে। সো আমার কাছে মনে হচ্ছে ডিটেলস যেহেতু আপনারা পারেন, সেখানে আমার এই পদ্ধতিটা আপনাদের শেখানোটা উচিত। এখন আপনাকে আরেকটা যে কাজ করতে হবে, এখন এই উৎপাদক জোড় যেমন আমি এখানে যে লিখেছি, এদের ভিতর আপনাকে মানে ভ্যালিড উৎপাদক জোড়টা বের করতে হবে। আমি আবারও বলছি যে কোন উৎপাদক জোড়টা এই শর্তের সাথে ভ্যালিড, অর্থাৎ যেহেতু আমরা এটাকে গুণ করলে এক্স ওয়াই চলে আসবে, আপনি এটাকে গুণ করেন, আর এটাকে গুণ করেন, যেটাকে গুণ করেন আপনি এক্স ওয়াই এর মান চলে আসবে। কিন্তু আমাদের এই যে যোগফল সূত্র, অর্থাৎ এটাকে কোন উৎপাদক জোড়টা নিলে আমার এই শর্তটাকে কি করে ফিল আপ করে, কথাটা ক্লিয়ার? আমাদের সেই কাজটি করতে হবে, এই ভ্যালিড উৎপাদক জোড়টা আমাদেরকে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই উৎপাদক জোড়টাকে যদি আমি যোগ করি তাহলে আমার এর যোগফল 17 হচ্ছে। এর যোগফল কত হচ্ছে? 17 হচ্ছে। এখন এর যোগফল যদি 17 হয় তাহলে এর সাথে আমার মিলে যাচ্ছে, কিন্তু এই দুটো যদি আমি যোগ করি এদের যোগফল হচ্ছে 38, যেটা এই শর্তকে ফিল আপ করতেছে না। আমি যদি এটাকে যোগ করি তাহলে এদের যোগফল হবে 73, তার মানে এটাও বাদ, আমার এই উৎপাদক জোড়টি এই শর্তটাকে আমাকে মানে সিদ্ধ করতেছে, ফলে আমি একেই ভ্যালিড উৎপাদক জোড় বলবো, কথাটা ক্লিয়ার? একে আমি কি বলবো? ভ্যালিড উৎপাদক জোড় বলবো। এখন আমরা বুঝতেই পারছেন যে যদি 72 সমান ছোটটা 8 হয়, বড়টা 9 হবে, তার মানে
উত্তর কত হবে? ছোট সংখ্যাটা 8। ওকে, এবার একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এই ভ্যালিড উৎপাদক জোরটা মানে উৎপাদক জোরটা বুঝেছেন কিনা, পাশাপাশি ভ্যালিড উৎপাদক জোরটা বুঝেছেন কিনা, এবং এটি অ্যাপ্লাই করবেন কখন? যখন গুণফল থাকবে তখন অ্যাপ্লাই করবেন। আর এর আরও অসাধারণ সব ব্যবহার রয়েছে, যেটা আমরা পরবর্তীতে অনেক ম্যাথস করতে গিয়ে আমরা আপনাদেরকে এর প্রয়োগ শেখাবো ইনশাল্লাহ। ওকে, আপাতত একটু খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এটুকু ক্লিয়ার কিনা। ওকে, হৃদয় গাজী ভাই বলেছেন জি স্যার। তারপর আলামিন মাহমুদ বলেছেন জি স্যার। হৃদয়, ওকে, থ্যাংক ইউ। একইভাবে এখানে দেখা যাচ্ছে ইকবাল হোসেন অসাধারণভাবে বুঝেছি স্যার, ধন্যবাদ স্যার। মাইনুল ইসলাম স্যার, এই ভিডিওটা কি ইউটিউবে থাকবে? আপনারা হয়তো প্রত্যেকে অবগত আছেন যে এই লাইভ ক্লাসটি একই সাথে আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক ফেসবুক গ্রুপ এবং জব স্টাডি ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। সঙ্গত কারণেই যাদের মানে ইউটিউব থেকে লাইভ ক্লাস করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি ইউটিউব থেকে এই লাইভ ক্লাসটি দেখে নিতে পারেন। সো এটা আপনি তাৎক্ষণিকভাবে ইউটিউবে লাইভ ক্লাসে জয়েন করতে পারেন, অথবা পরেও আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা পরের প্রশ্নে যাওয়ার পূর্বে আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে ডিয়ার লার্নার্স, আপনারা লক্ষ্য করেন যে এটি বাংলাদেশের একটা মানে গ্রেট একটা অফার, একটা গ্রেট অপরচুনিটি আপনার জন্য, যে আপনি বাংলাদেশে একটি অন্যতম শক্তিশালী বেসিক বই হচ্ছে ম্যাথ টিউটর। যে ম্যাথ টিউটর বইটি দুর্বল, মিডিয়াম এবং অ্যাডভান্স লেভেলের সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে লেখা হয়েছে, যেখানে ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করার সাথে সাথে এর সঙ্গে আপনি 2500 টাকার একটি কোর্স ফি পাচ্ছেন, এবং এই কোর্সটি আমরা ফেসবুকে সিক্রেট গ্রুপে নিচ্ছি, এবং এটি ধারাবাহিকভাবে এই কোর্সে আপনি মোট 40টি ক্লাস পাবেন। আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যারা পরে জয়েন করেছেন তাদের জন্য, যে একইভাবে পাটিগণিতে আপনি 22টি ক্লাস পাচ্ছেন, বীজগণিতে 12টি ক্লাস পাবেন, এবং জ্যামিতিতে 6টি ক্লাস পাবেন, এবং সঙ্গে পাচ্ছেন আমাদের মোট 20টি টেস্ট। সো আমি রিকোয়েস্ট করব যারা গণিতে মানে দেখা যাচ্ছে যে দুর্বল আছেন, যারা একদম বেসিক থেকে গণিতের দেখা যাচ্ছে যে গণিতকে মানে শিখতে চান, তাদের জন্য এটি একটি অসাধারণ কোর্স। শুধুমাত্র একটি বই যেখানে ইনভেস্ট মাত্র আপনার 350 টাকা প্লাস মাত্র ইনভেস্ট হচ্ছে, কিন্তু আপনি সাথে 2500 টাকা আবার বেগ পাচ্ছেন। বেগ বলতে একটা কোর্স ফ্রি পাচ্ছেন, যেটি আপনার জন্য আমি মনে করি একটা অনেক বড় একটা সুযোগ। সুযোগটা লুফে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হয় হোয়াইট বোর্ডে, আর হোয়াইট বোর্ডে যেহেতু ক্লাসগুলি হয় সেখানে একদম সরাসরি ক্লাস করার যে একটা ফ্লেভার, যে একটা ইমেজ, সেটা আপনি পাচ্ছেন। সো এটি আরও একটি সুবিধা আমি মনে করি। তো আশা করি যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে জয়েন করেনি তারা দ্রুত বইটি সংগ্রহ করে, বইয়ের ভিতরে একটি কুপন পাবেন, কুপনটি পূরণ করে আমাদের দেখা যাচ্ছে যে পেজ রয়েছে, কুপনের উল্টা পাশে বিস্তারিত নিয়ম আছে, সেটা দেখে আমাদের পেজে মেসেজ করে দিন। আপনাকে আগামী 24 ঘন্টার ভিতর আপনাকে অ্যাপ্রুভ করা হবে। এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনায় বসবো। এখন আমি শুরুতে একটু আপনাদের একটা কোশ্চেন নিতে চাচ্ছি, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে, মৌলিক সংখ্যার বেসিক নিয়ে আমি কথা বলবো কিনা, তাহলে আমার একটু বেশি সময় লাগবে। যদি আপনি মনে করেন হ্যাঁ মৌলিক সংখ্যার বেসিক নিয়ে কথা বলা উচিত, তাহলে এস লিখুন, আর যদি মনে করেন না উচিত না, তাহলে নো লিখুন। তবে আমরা এখানে চাইলে অসাধারণ কিছু বেসিক নিয়ে কথা বলতে পারি। ওকে, এখানে মাসুদ সিকদার বলেছেন ইয়েস, করিম হুসাইন বলেছেন বলুন প্লিজ। ওকে,
ওকে, আসলে এখানে মিক্সড প্রতিক্রিয়া আসছে, কেউ বলছেন বলেন, কেউ বলছেন বলবেন না। তো আমি মাঝে মাঝেই একটা পথ অবলম্বন করি যাতে করে সবাই উপকৃত হন। ওকে, দেখুন, মৌলিক সংখ্যা থেকে আমাদের দু ধরনের কোশ্চেন হয়। যেমন প্রথমত হয় মৌলিক সংখ্যা কোনটি, এরকম একটা প্রশ্ন চায় যে কোনটি মৌলিক সংখ্যা। যে চারটি, যেমন এখানে প্রশ্নটা বাম পাশে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এরকম চারটা অপশন দিয়ে আপনাকে বলবে কোনটি মৌলিক সংখ্যা। আরেকটা ধরেন এক্স থেকে ওয়াই পর্যন্ত একটা রেঞ্জ দিবে, তখন বলবে যে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে, মানে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে এই রেঞ্জের ভিতর। হ্যাঁ, এই দুই টাইপের কোশ্চেন আসে। এর ভিতর আরও কিছু সাব ক্যাটাগরি আছে, যেমন এক্স এবং ওয়াইয়ের মাঝে ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত, এগুলি এই রেঞ্জ থেকে হয়। অথবা এক্স ওয়াই আরও বিভিন্ন শর্ত দিয়ে এখান থেকে একটা কোশ্চেন আসে, অথবা নিচের কোনটি মৌলিক সংখ্যা এর উপর কোশ্চেন আসে। অর্থাৎ মৌলিক সংখ্যা থেকে আমাদের দু ধরনের কোশ্চেন আমরা আসতে দেখি। এখন এই দু ধরনের কোশ্চেন অলরেডি চলে আসছে আপনার প্রাইমারি এবং দেখবেন যে বিসিএস দু জায়গায়ই আসছে। এই কারণে আমি মনে করি যে এই বিষয়ে একটু কথা বলা উচিত। ওকে, তাহলে চলুন আমরা একটু কথা বাড়িয়ে যাই, কথা এগিয়ে নিতে থাকি। এখানে বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা ক্ষেত্রে আপনারা হয়তো একটা বিষয় জানেন, যে আমি যদি একটু লিখি, হালকা একটু কথা বলে যাই, 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এখানে মৌলিক সংখ্যা নিয়ে একদম ডিটেলস কথা বলার কিছু নেই। আপনারা জানেন যে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। অর্থাৎ যত মৌলিক সংখ্যা রয়েছে এর মাঝে একমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। আর বাকি যত মৌলিক সংখ্যা আমরা পাবো, বাকি সকল মৌলিক সংখ্যা মূলত হচ্ছে মানে 2 ব্যতীত বাকি সকল মৌলিক সংখ্যা হচ্ছে আমাদেরকে বেজোড় সংখ্যা। তার মানে বেজোড়, অর্থাৎ এখান থেকে আমাকে বের করতে হবে কোনটা মৌলিক কোনটা মৌলিক না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 2 ব্যতীত আমাদের সকল মৌলিক সংখ্যাগুলো মূলত হচ্ছে বেজোড় সংখ্যা। এখানে কোনোটা মৌলিক সংখ্যা হবে, কোনোটা মৌলিক সংখ্যা হবে না। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আমাদের 2 ব্যতীত বাকি যত মৌলিক সংখ্যা আমরা খুঁজব, সেগুলি মূলত আমরা খুঁজব কোথায়? বেজোড় সংখ্যার মাঝে। এখন বেজোড় সংখ্যার মাঝে শর্টকাট আমি ছোট্ট একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমি সিক্রেট গ্রুপে এই বিষয়গুলি নিয়ে অনেক ডিটেলস কথা বলি, কারণ সেখানে আমরা হিউজ পরিমাণ টাইম পাই এবং সেখানে বেসিক ক্লাসগুলি অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু এখানেও যাতে করে আপনারা মিনিমাম বুঝতে পারেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলছি। দেখেন, আমাদের 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটি জোড় সংখ্যা হয়, এটি বাদ। 5 একটি মৌলিক সংখ্যা, 6 জোড় সংখ্যা হয়, এটি বাদ। 7 একটি মৌলিক সংখ্যা, 8 জোড় সংখ্যা হয়, এটি বাদ। এখন 9 এটি আমাদের মৌলিক সংখ্যা না। কারণ মৌলিক সংখ্যা কাকে বলে? যেমন আমি যদি 3 বলি, 3কে আমরা এভাবে লিখতে পারি। মৌলিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে তার নিজেকে দ্বারা এবং এক, মানে তাকে দ্বারা এবং এক দ্বারা কেবলমাত্র ভাগ করা যায়। যেমন 3কে আপনি শুধুমাত্র 3কে দিয়েই ভাগ করতে পারবেন, অথবা 1কে দিয়েই ভাগ করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এই ধরনের সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরে নেব, অর্থাৎ তাকেই মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা একে এভাবে বলি, কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা এবং 1 ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। তাহলে যৌগিক সংখ্যাটা কি? যৌগিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়াও আরও অন্য কোনো সংখ্যা দ্বারাও যদি ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 9কে আপনি 1 দিয়েও ভাগ করতে পারবেন, 9 দিয়েও ভাগ করতে পারবেন, আবার 3 দিয়েও ভাগ করতে পারবেন। এই কারণে এটি হচ্ছে আমাদের
যৌগিক সংখ্যা। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। এখন আমাদের এই জায়গায় তাহলে 9 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, এটি জোড় হয় এটি বাদ, আমি সবকটা জোড় আগে কেটে দিচ্ছি। ওকে, আমরা অনেকগুলি জোড় কেটে দিচ্ছি। এবার আসুন এই জায়গায় আমরা দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আমরা পেলাম 11 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 13 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 15। দেখেন আমরা একটা বিষয় জানবো, 3-এর বিভাজ্যতার নীতি জানবো। হ্যাঁ, এটি আমাদের এখানে খুবই, 3-এর বিভাজ্যতার নীতিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। 3-এর বিভাজ্যতার নীতি হচ্ছে, যেমন 15 সহজ সংখ্যা, এটা আপনি বুঝতে পারেন যে এটাকে ভাগ করা যায়, কিন্তু আমার কথা হচ্ছে বড় বড় সংখ্যাও আমি কিভাবে বুঝবো যে এটিকে 3 দ্বারা ভাগ করা যায় কি যায় না। এটা একটা সহজ উপায় হচ্ছে 3-এর বিভাজ্যতার নীতিতে যেটা আমরা পাই, যে কোনো সংখ্যাকে যেমন 15কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা প্রমাণের নিয়ম হচ্ছে তার ডিজিটগুলোকে আপনি যোগ করেন। এবার যে যোগফল পেলেন তাকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, যেমন ভাগ করা যাচ্ছে 3 দিয়ে, তার মানে ওই সম্পূর্ণ সংখ্যাটায় 3 দ্বারা ভাগ করা যাবে। যেমন আমি 123-এর কথা বলি, 123 কি 3 দ্বারা বিভাজ্য? ইয়েস। কিভাবে? কারণ এটাকে যদি আমি যোগ করি তাহলে আমাদের যোগফল হবে 6, 6কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, তার মানে 123 আমাদের 3 দ্বারা বিভাজ্য। তো এই 3-এর বিভাজ্যতার নীতিটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আমাদের আজকের মৌলিক সংখ্যা নির্ণয়ে এটি আপনাকে দারুণভাবে হেল্প করবে। ওকে, তাহলে দেখুন ওকে, এবার লক্ষ্য করো যে এই জায়গাটায় 15 আমাদের বাদ। আরেকটা বিষয় আমি একটু বলি, যে আমাদের যে এই যে 5 মৌলিক সংখ্যা, কিন্তু 5 ব্যতীত আর যত শেষে 5 আছে, 25, 35, 45, 55, এভাবে যত আছে, হ্যাঁ, একমাত্র এই 5টি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর বাকি যত 5 একক স্থানে আছে, এটা যত আছে ইনফিনিটি পর্যন্ত, এরা সবাই হচ্ছে যৌগিক সংখ্যা। কিছু কিছু আইডিয়া আপনাকে একদম ফাইনাল করে রাখতে হবে যাতে করে আপনার চিন্তা করতে সহজ হয়। ওকে, এখন দেখেন যে তার মানে হচ্ছে আমরা এখানে নর্মালি কিছু ক্ষেত্রে বলে নিতে পারি যে 15 এমনি চেহারা দেখে আমরা বলে দিতে পারি যে 15 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, যেহেতু লাস্টে 5 আছে। ওকে, তাহলে একইভাবে দেখেন যে আমরা এখানে 25কেও বাদ দিয়ে দিতে পারি যেহেতু 5 আছে। ওকে, এবার আসুন 13 মৌলিক সংখ্যা, 17 আমাদের মৌলিক সংখ্যা, 19 আমাদের মৌলিক সংখ্যা, 21কে 2 3 কে 2 1 যোগ করলে 3 হয়, তার মানে এটি আমাদের যৌগিক সংখ্যা। 3-এর বিভাজ্যতা নীতিটা আমরা সহজে বুঝতে পারি। তারপর এটা আমি 3-এর বিভাজ্যতা নীতিটা এখানে অ্যাপ্লাই না করলেও পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি যাতে বড় সংখ্যার ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে খুব দ্রুত বিষয়টা মানে সমাধান করতে পারে। তারপর এটিও আমাদের যৌগিক সংখ্যা, কারণ 7 2 9, এটাকে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে এখানে 29 31। এখন আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে আপনি কোনো নিচের কোনটি মৌলিক সংখ্যা এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আপনি প্রথম যে কাজটা করবেন সমস্ত 2 ব্যতীত সমস্ত জোড় সংখ্যাগুলি বাদ দেবেন, বাদ। তারপর লাস্টে একক স্থানে মানে 5 ব্যতীত, এখানে 2 ব্যতীত, এগুলি কিন্তু আপনি চাইলে নোট করে রাখতে পারেন। হ্যাঁ, একক স্থানে 5 থাকলে সেটিও বাদ। তারপর 3-এর বিভাজ্যতা নীতিতে যদি ভাগ করা যায়, বিভাজ্যতার নীতিতে যদি আপনি কি করতে পারেন, ভাগ করতে পারেন, তাহলে সেটিও বাদ। ক্লিয়ার? এই 3টা আগে আপনি জাজ করবেন, এই 3টা জাজ করার পর পরে আপনি চিন্তা করবেন
যে মৌলিক সংখ্যা আপনি কিভাবে বের করবেন। কথাটা ক্লিয়ার? এবার আসুন আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখানে আমরা আরো অনেক বেসিক নিয়ে কথা বলবো, একটু আপনারা ওয়েট করুন। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? আমাদের যেমন 91 এটি মৌলিক সংখ্যা কিনা এর জন্য আপনার যদি নামতা মুখস্থ না থাকে আপনি হয়তো পারবেন না যে এটা আসলে মৌলিক সংখ্যা কিনা। তারপরেও যা হোক, এখানে আমরা খ নাম্বারটা কিন্তু বলতে পারি যে এটি মৌলিক সংখ্যা না, কারণ হচ্ছে 3-এর বিভাজ্যতার নীতি অনুসারে 8 আর 7 যোগ করলে হচ্ছে 15, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটি বাদ। একইভাবে 63ও বাদ। আমি কিন্তু আবার বলতেছি যে এগুলি আপনি চাইলে সাধারণভাবে সমাধান করতে পারেন, কারণ সহজ সংখ্যা আপনি চাইলে পারেন, কিন্তু আমি এগুলি দ্বারা আপনাকে বোঝাতে চাচ্ছি বড় বড় সংখ্যা আসলে যাতে আপনি খুব সহজে সমাধান করতে পারেন। এটাও 3-এর বিভাজ্যতা নীতি অনুসারে বাদ। এখন আপনার কাছে এই দুটি সংখ্যা থাকলো 91 এবং 59। আপনার যদি মুখস্থ থাকে তাহলে তো বেশ ভালো, আপনি ডিরেক্টলি বলে দিতে পারবেন। এখন চলুন আমরা এখান থেকে একটা বিষয় শিখব। ধরে নিচ্ছি 91 দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে বড় সংখ্যা আসলে যাতে একই নীতি আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আপনি 91 এর নামতা আপনি জানেন না, এই নামতা আপনি জানেন না, আপনি দেখলেন যে এটা জোড় সংখ্যা না, আপনি দেখলেন এর একক স্থানে 5 নেই, আপনি দেখলেন 3-এর বিভাজ্যতা নীতিতেও এটা যাচ্ছে না। তার মানে এবার আপনি যে ম্যাজিক আইডিয়াটা এবার আপনি নেন, ম্যাজিক আইডিয়া। ওকে, এবার ম্যাজিক আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করেন। ম্যাজিক আইডিয়াটা হচ্ছে যে এই জায়গায় আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে যে, তার আগে আমি একটু বলছি আপনাদের একটু কমেন্ট নেওয়া উচিত, কারণ একটা না কথা বলে গেলে আসলে আপনারা বুঝতে পারবেন না। এতক্ষণ যে আলোচনা করছি এটা আপনারা যারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান, খুব দ্রুত একটু কমেন্টে জানান। আমাদের তাড়াহুড়ার কিছু নেই, আমাদের সময় যতই লাগুক আমরা ধীরে ধীরে সমাধান করতে থাকবো। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। নূর মোহাম্মদ ইমন ভাই, জুলকার নাইম, মাইনুল ইসলাম ভাই, আপনার ক্লাসের কোনো জবাব নাই, আমার মনে হচ্ছে যে আমি সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করছি, অসাধারণ ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আপনারা যারা এখনো মনে করেন যে বইয়ের কত পৃষ্ঠা থেকে আলোচনা করা হচ্ছে স্যার, এটা কিন্তু আমি বলছি এটা বইয়ের সাথে সম্পৃক্ত না। বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ে এগুলি পাবেন, যারা সিক্রেট গ্রুপে আছেন তারা এগুলি এমনিতেই পারবেন, তাদের হয়তো এই ক্লাসটা না করলেও হবে, কারণ সেখানে আমি আরো অনেক অনেক বিস্তারিতভাবে কথা বলেছি। আর আপনারা যারা এখন অবধি পর্যন্ত মনে করেন যে আপনার 350 টাকাটা ফ্যাক্ট না, কিন্তু গণিত শেখাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই এই সপ্তাহে সিক্রেট গ্রুপে জয়েন করে নিন। বইটি আপনার নিকটস্থ লাইব্রেরিতেই পাবেন। এটি কিন্তু আমি আবারও বলছি যে আপনার পুরো লাইফটাকেই চেঞ্জ করে দিবে। আপনি লাইফে অনেক টাকা ইনভেস্ট করেছেন, অনেক জায়গায় মানে দৌড়াদৌড়ি করেছেন, তাতে করে খুব একটা লাভ হয় না, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি যে আমার এখানে কোর্স করার পর আপনার লাইফটাই বদলে যাবে। ওকে, এখানে সজীব অ্যাপল ভাই বলেছেন ইয়েস স্যার বুঝতে পারছি, আলামিন মোহাম্মদ বলেছেন ইয়েস স্যার, কাশিম হোসেন বলেছেন হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ফেরদুস আলম ভাই বলেছেন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবার নেক্সট আমি কিন্তু এই মুহূর্তে একটা অসাধারণ ম্যাজিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সো এই ম্যাজিক আইডিয়াটি আপনারা একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। আর সেটি হচ্ছে যে যখন আপনি এই 3টা ধাপে ব্যর্থ হলেন যে যৌগিক সংখ্যা প্রমাণের, এবার আপনি লাস্ট মিশনটা চালাবেন। এবার হচ্ছে ডো অর ডাই, হয়তো বাঁচবেন না হয়তো মরবেন। এবার লাস্ট মিশনটা হচ্ছে এরকম যে এই যে 91 এর কাছাকাছি একটা বর্গমূল নেবেন, যেমন 9 9 81, 8 8 64, এর কাছাকাছি। যেমন আমি যদি বলি যেমন 143 সংখ্যাটা আছে,
তাহলে এর কাছাকাছি একটা বর্গমূল হতে পারে 12। আবার ধরেন 121 আছে অথবা 125 আছে, এর কাছাকাছি একটা বর্গমূল হতে পারে 11, কারণ 11 হচ্ছে 121। হ্যাঁ, আমি কাছাকাছি একটা বর্গমূল বলছি, এটার কাছাকাছি একটা বর্গমূল হতে পারে কত? 11। 143, যেমন 12 হচ্ছে 144। আমি বলছি এর কাছাকাছি একটা বর্গমূল, তাহলে হতে পারে কত? 12। কথাটা ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে যে এই কাজটা আপনাকে করতে হবে। তাহলে এই কাছাকাছি একটা বর্গমূল হচ্ছে আমার কত? 9, অর্থাৎ 9। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আপনার যে এর পূর্বের মৌলিক সংখ্যাগুলি লিখবেন। এর পূর্বে মৌলিক সংখ্যা লিখবেন, যেমন এখানে 7 পর্যন্ত লিখবেন, 7-এর আগে যাওয়া দরকার নেই। মানে এর আগে মৌলিক সংখ্যা 7 আছে, 5 আছে। আপনি এই, যেহেতু জোড় সংখ্যা হলে যেমন 2, আমি আপনাদের একটু বুঝিয়েই বলছি। যেমন 2, 3, 5, 9-এর আগে মৌলিক সংখ্যাগুলি লিখতে হবে। যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে আপনি তো জোড় নেবেনই না, এটা এমনিতেই বাদ। তার মানে যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। আপনি তো শুরুতেই জোড় বাদ দিয়ে দিয়েছেন, তার মানে 2 দরকার নেই। আপনি 3-এর বিভাজ্যতা নীতি হলে তো শুরুতেই বাদ দিতেন, তার মানে এই পর্যন্ত আসার দরকার নেই, এটা বাদ। কোনো সংখ্যার শেষে 5 থাকলে সেটা 5 দ্বারা ভাগ করা যায়, এটা এমনিতেই বাদ। কোনো সংখ্যার শেষে 0 থাকলেও এটা 5 দ্বারা ভাগ করা যায়, তার মানে 2 হিসেবে এই 3টা বাদ পড়ে যাচ্ছে, কারণ এই 3টা শুরুতেই আপনি অন্যভাবে জাজ করে নিয়েছেন। তার মানে আপনি 7 পর্যন্ত আসবেন। এবার আসেন 7 দিয়ে 91কে ভাগ করেন। 7 একে 7, 2 1, 3 7 21। ওকে, দেখুন ভাগ যাচ্ছে, তার মানে এটিও হচ্ছে আপনার যৌগিক সংখ্যা। এটি হচ্ছে, আমি ছোট একটা সংখ্যা দিয়ে আপনাকে বোঝাচ্ছি, আপনার কাজ হচ্ছে অনেক বড় একটা সংখ্যার ক্ষেত্রেও এই নীতিটা অ্যাপ্লাই করবে। কথাটা ক্লিয়ার? তার মানে এটিও বাদ। এবার আলটিমেট 59, আপনাদের এই ছোট সংখ্যাগুলি মুখস্থই আছে, এটি হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। সরি। ওকে, এবার আমি আরেকটা বিষয় এখানে শিখব, সেটা হচ্ছে আমি এর আগেও বলেছিলাম যে যদি যেমন এক্স থেকে ওয়াই পর্যন্ত আমার কয়টি মৌলিক সংখ্যা আছে, এই আইডিয়াটা আমার দরকার হয়। বিসিএসে প্রায় কয়েকবার প্রশ্নটা আসছে, প্রাইমারিতেও আসছে। সো আমার মনে হয় যে আইডিয়াটা একটু ক্লিয়ার করা উচিত। লক্ষ্য করেন, এখানে ভাষাগত একটা সমস্যা হয়। যেমন আমি যদি বলি যে 2 থেকে এখানে 31 লিখেছি, যে 31 পর্যন্ত আমার কয়টি মৌলিক সংখ্যা, প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে। অথবা প্রশ্নটা আসতে পারে 2 থেকে 31 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। অথবা প্রশ্নটা আসতে পারে 2 এবং 31 এর মধ্যে আমার মৌলিক সংখ্যা কয়টা। ওকে, এই দুভাবেই আপনার দেখা যাচ্ছে যে প্রশ্নটা আসতে পারে। এখন আসেন, আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটার এখানে ভাষাগত জটিলতা। আমি প্রথমত একটু বলছি যে ভাষাগত জটিলতাটা একটু আপনাদের এখানে ক্লিয়ার হওয়া দরকার।
এখানে মনে করেন এই যে আমি প্রথমত এটা 1 নাম্বার বলছি, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। 1 নাম্বারটা নিয়ে কথা বলি, 2 থেকে 31 পর্যন্ত। 2 থেকে মানে কি বলেন তো, এখান থেকে না এখান থেকে? নিশ্চয় এই 2 থেকে মানে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এটি হচ্ছে আমার কি স্টার্টিং পয়েন্ট। 2 থেকে আপনাকে এটা বুঝতে হবে যে এই থেকে থাকার কারণে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কত, আমার 2, অর্থাৎ এখান থেকে। একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি বাউন্ডারি আঁকি এখান থেকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। পর্যন্ত, পর্যন্ত আমি যদি বলি 31, আপনি বলবেন ভুল। কারণ কি 31 পর্যন্ত মানে এই জায়গাটা হবে, এই জায়গাটা হচ্ছে আমাদের, আমি যদি নাম দেই তাহলে হবে এন্ডিং পয়েন্ট। ওকে, তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করেন, পর্যন্ত মানে যে পর্যন্ত আপনাকে বলছে, আর থেকে মানে 2 থেকে মানে 2, অর্থাৎ ওই সংখ্যার অবস্থান থেকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তার মানে থেকে থাকলে স্টার্টিং পয়েন্টটা সহ হিসাব করতে হবে, পর্যন্ত থাকলে এন্ডিং পয়েন্টটা সহ হিসাব করতে হবে। এই কথা বুঝতে পারছেন কিনা? ওকে, একটু একটু দ্রুত দ্রুত আমাকে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টটা বুঝতে পেরেছেন কিনা। আমি আপনাদের ফাঁকে আবার একটু বলি, আপনারা যারা গণিতে বেসিক দুর্বল তারা কিন্তু সত্যিকার অর্থে সিক্রেট গ্রুপের অসাধারণ একটা কোর্স চলতেছে, এই কোর্সটি কিন্তু আপনি মিস করতেছেন, যেটি আপনি অফলাইনে করতে গেলে 3000 থেকে 3500 টাকা লাগবে অথবা 2500 টাকা লাগবে। সেটি মাত্র ম্যাথ টিউটর বইটা সংগ্রহ করলে আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। সো দেখা যাচ্ছে যে যারা একটু বুদ্ধিমান আছেন, যারা মনে করেন যে এটি একটি বেকার বান্ধব কোর্স যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, তাহলে খুব দ্রুত ম্যাথ টিউটর বইটি আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেন, নিয়ে খুব দ্রুত সিক্রেট গ্রুপে জয়েন করে ফেলুন। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন, তাহলে এখানে আমার টোটাল, আমরা জানি যে 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে টোটাল 10টা, আর 31 একটা, তাহলে টোটাল হচ্ছে 11টা। তার মানে এখানে আমার মোট মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। ওকে, এবার নেক্সট, এবার আমার কাজ হচ্ছে 2 থেকে 31-এর মধ্যে, 2 থেকে 31-এর মধ্যে। এবার লক্ষ্য করুন, এবার আপনাকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে 2 থেকে, তার মানে স্টার্টিং পয়েন্টটা 2 সহ হবে, 31-এর মধ্যে, তার মানে 31 না, 31-এর ঠিক আগে, এখান থেকে 31-এর মধ্যে, তার মানে এখান থেকে হিসাবটা শুরু হচ্ছে। তার মানে 31 বাদ গেলে তাহলে এখানে আগে ছিল 11টা, এখন হবে কয়টা, 10টা। এবার তারপরেটা বলছে 2 এবং, এই যে 2, আমি আরেকটু বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এখানে 30 ছিল, এখানে 31, এখানে বলছে 2 এবং 31 এর মধ্যে, তার মানে স্টার্টিং পয়েন্টও আসবে না, এন্ডিং পয়েন্টটাও আসবে না। আমার বইতে এ নিয়ে সুন্দর গ্রাফ আছে, আপনারা গ্রাফ দেখলেই বুঝতে পারবেন। স্টার্টিং পয়েন্টটাও আসবে না, এন্ডিং পয়েন্টটাও আসবে না, কারণ 31-এর মধ্যে 31 বাদ, 2-এর মধ্যে 2 বাদ, তার মানে 2 এবং 31-এর মধ্যে, এই দুটো ছাড়া মাঝখানে হিসাব করতে হবে আপনাকে। ওকে, তার মানে 2 একটা মৌলিক সংখ্যা, এটা বাদ, 31 একটা মৌলিক সংখ্যা, এটাও বাদ, তাহলে আগে ছিল 11টা, দুটো বাদ গেলে হবে কয়টা, 9টা। ওকে, এইটুকু বুঝতে পারছেন কিনা? ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে আমাদের বেসিক শেষ, এখন আর আমাদের খুব একটা বেশি সময় লাগবে না,
আমরা অনেক সময় নিয়ে ফেলতেছি, আর একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখেন নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? প্রশ্ন চলে আসছে 143, 91, 47, 87। খুব সহজ হিসাব। আপনি 87টাকে যদি বাদ দেন, 7 7 14, 8 7 দেখেন 15, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ। এটা একটু আগে আমি প্রমাণ করছি যে এটাও বাদ। এবার আমার 143টা থাকলো, 143 আমরা নেব। নেওয়ার পর এর কাছাকাছি একটা মৌলিক সংখ্যা, মানে এর কাছাকাছি একটা বর্গমূল নিলাম। তাহলে এর পূর্বে আসবে 11, তারপর আসতেছে এর আগে 7, আমার বাকিগুলি আর নিতে হবে না। এবার 7 দিয়ে আমি 143কে ভাগ করব। 7 দুগুণে 14, থাকে কত 3, এটা যাচ্ছে না, এটি যাচ্ছে। এবার 11 দিয়ে 143কে ভাগ করব। 11কে 11, থাকে 3, এখান থেকে আনবো 3, 3 11 33। তার মানে আমাদের ভাগ যাচ্ছে, অর্থাৎ এটার সমান আমাদের হচ্ছে 11 × 13। তার মানে এটিও যৌগিক সংখ্যা, রাইট? এবার আমরা দেখতে পাচ্ছি 47, যদিও এটা মুখস্থের, আমি শুধু প্রশ্নকর্তার ট্রিক্সটা আপনাকে বোঝাতে যাচ্ছি। দেখেন 143কে এমন একটা সংখ্যা দিয়েছে যেটা দেখে আপনার মৌলিক মৌলিক মনে হবে, 91 এমন সংখ্যা দিয়েছে যেটা দেখে দেখে কি আপনার মৌলিক টাইপের মনে হবে, অথচ এরা কেউ মৌলিক না। সো মৌলিক হচ্ছে এটা। নেক্সট, আপনারা এটা পারবেন, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, দ্রুত কমেন্টে জানিয়ে দেন। 6 নম্বর। ওকে, মাসুদ শিকদার 11টা বলেছেন, জসিম সৈকত বলেছেন 11, ইউকে পাল বলেছেন 11। ওকে, আপনি জান্নাতুল ফেরদৌস, নাদিম শেখ, তারপর আনিসুর রহমান রিজভী, রোমান আহমেদ, ইকবাল হুসাইন। ওকে, এখানে আরিফ ভাই একটু শুধু ভুল বলেছেন, আপনি ভিডিওটা আবার পুনরায় একটু দেখে নেবেন। ওকে, তাহলে এক এক থেকে এক থেকে এক থেকে এখান থেকে শুরু হবে 31 পর্যন্ত। এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট। ওকে, মজার ব্যাপার হচ্ছে এখানে এক হিসাব করার দরকার হবে না, কারণ আমরা 2 থেকে হিসাব করব, এক মৌলিক সংখ্যা না, 2 3 দেখা যাচ্ছে 5 7 11 13। যাই হোক, এই পর্যন্ত 30 পর্যন্ত আমরা জানি আছে 10টা, 31 নিজে একটা, সুতরাং হচ্ছে 11টা। ওকে, আপনারা একটু ম্যাথ টিউটর বইটা দেখে নেবেন, সেখানে অনেক ডিটেলস আলোচনা আছে। আপনি দেখা যাচ্ছে বই পড়লে আর আমার ক্লাসও লাগবে না, কারণ বইতে অসাধারণভাবে গোছানো আছে। এটি আপনাদের জন্য কাজ থাকলো, এটি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। অলরেডি আমি এটি কথা বলেছি, এটা বাতিলকৃত 24তম বিসিএসে এসেছে। এবার নেক্সট, এখানে এই 8 নম্বর প্রশ্নটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে 60 থেকে 80, সরি 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। তাহলে এর বৃহত্তম 60-এর চাইতে বড় হতে হবে, আবার 80-র চাইতে ঠিক ছোটটা। তাহলে এটার ঠিক পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 61, এটার ঠিক আগের মৌলিক সংখ্যাটা হচ্ছে 79। তার মানে 61 79 থেকে 61 যদি আমরা বাদ দেই, এখানে 8 এখানে 1, তার মানে উত্তর হচ্ছে 18। ওকে, নেক্সট, এবার 9 নম্বরটা দেখেন, 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার 9। একক স্থানীয় এখানে
অঙ্ক হচ্ছে 9, তাদের সমষ্টি কত? তাহলে আমরা আগে দেখি একক স্থানীয় অঙ্ক 9, যেমন 10-এর পর প্রথমটাই হচ্ছে 19। দেখি একক স্থানীয় কোনটা কোনটা আছে, যেমন 29 আছে, 39 আছে, 49 আছে, 59 আছে। কিন্তু আমার বলছে যে মৌলিক সংখ্যার, তার মানে কি মৌলিক সংখ্যার যেহেতু বলেছে, সঙ্গত কারণে আমার 39 মৌলিক সংখ্যা না, 49ও মৌলিক সংখ্যা না, আমার 19 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, একইভাবে 59 মৌলিক সংখ্যা, এদের সমষ্টি চেয়েছে। তার মানে এটি হবে 107। এই হচ্ছে আমাদের উত্তর 107। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আর একটি আইডিয়া মানে শেয়ার করে, নতুন একটা আইডিয়া শেয়ার করে আমরা ক্লাসটি শেষ করব, যে ভাজক সংখ্যা বের করা। যেমন এখানে বলা হচ্ছে 72 সংখ্যাটির মোট ভাজক আছে কয়টা। এই জাতীয় অঙ্কগুলি আমাদের একটু বেসিক থেকে বোঝা উচিত, কারণ গণিতের বেসিক না জানলে অনেক সময় চিন্তার একটা দৈন্যতা তৈরি হয়, গ্যাপ তৈরি হয়। আমরা অনেক কঠিন বিষয় চিন্তার ক্ষেত্রে তখন আমরা একটু পিছিয়ে থাকি। যেমন আমি যদি আপনাকে বলি 6-এর ভাজক কে কে, যেমন 6-এর ভাজক 1, 6-এর ভাজক 6। আপনি নামতা পড়লেই বুঝতে পারবেন যে 6-এর যাকে যাকে দিয়ে 6-এর নামতা সেই 6-এর ভাজক। যেমন 6-কে 6, দেখেন 6-কে 6, তার মানে হচ্ছে কি 6-এর ভাজক হচ্ছে 1 এবং 6। তারপর 3 দুগুণে 6, তার মানে কি 2 এবং 3, এটা হচ্ছে ভাজক। আর দেখেন কোনো নামতা নেই, তাই কিনা? তার মানে 6-এর ভাজক যদি আমাকে বলা হয় 6-এর ভাজক কয়টা, আমার কাছে যদি ভাজক সংখ্যা চাওয়া হয় যে 6-এর ভাজক সংখ্যা কয়টা, আমি উত্তর বলে দিব কয়টা, 4টে। কিন্তু এটি তো হচ্ছে আমাদের সহজ একটা আইডিয়া, যে ছোট্ট একটা সংখ্যা 6, এটা বলে দিলাম যে ভাজক সংখ্যা 4টি। হ্যাঁ, এখন ভাজক তো আপনারা চিনেন, যে যাকে দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায়। যেমন 1 দিয়ে 6কে ভাগ করতে পারবেন, 2 দিয়ে 6কে ভাগ করতে পারবেন, 3 দিয়ে 6কে ভাগ করতে পারবেন, 6 দিয়েও 6কে ভাগ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোন সংখ্যার ভাজক তার চেয়ে কিন্তু বড় হতে পারবে না, তার সমান হতে পারে, কিন্তু তার চেয়ে বড় হবে না, কিন্তু তার চেয়ে বড় হবে না। কথাটা ক্লিয়ার? যেমন দেখেন 6-এর ভাজক সর্বোচ্চ তার সমান হতে পারে। এগুলি ছোট ছোট বেসিক, এগুলি এই কারণেই বলছি যে হতে পারে আপনার কোথাও গিয়ে এই জিনিসটা আপনার কাজে লাগবে। ওকে, এবার আমি যে কথাটা বললাম যে এটা হচ্ছে ইন জেনারেল নিয়ম, যে আপনি ভাজক সংখ্যা বের করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখেন, যে আপনি বড় সংখ্যা যদি হয় তখনই কিন্তু আপনি এই কাজটা পারবেন না। তখন স্বাভাবিকভাবে আপনাকে কি করতে হবে, একটা শর্টকাট মেথডে যেতে হবে। আমি কিন্তু এর আগেও বলেছি এবং আজকেও বলছি যে আজকের গণিত কিন্তু আমরা যাকে ডিটেলস মনে করি সেগুলিও কিন্তু এক ধরনের শর্টকাট মেথডের সাথে যুক্ত। অর্থাৎ সেগুলিও এক ধরনের অনেক অঙ্কই যেগুলি শর্টকাট, কিন্তু আমরা যেহেতু সেটার বেসিকটা জানি না, সেই কারণে ওটিকে আমরা মনে করি বিস্তারিত। কারণ হচ্ছে একদম বেসিকটা জানার অর্থ হচ্ছে যে ওটার অরিজিনটাকে বুঝতে পারা, যে কোথা থেকে ম্যাথটার যাত্রা শুরু হলো। আর ওই বেসিকটা না জানা মানে হচ্ছে আপনি গণিত পারলেন, বাট গণিতের অরিজিনটা জানলেন না, ডেফিনেশনটা সম্পর্কে আপনি জ্ঞাত হলেন না। এই মূলত পার্থক্যটা, আর কিছু না। অরিজিন বেসিক না জেনেও গণিত করা সম্ভব, তবে সেক্ষেত্রে মানে ভালোবাসাটা তৈরি হবে না। এখন এই 6-এর ভাজক সংখ্যা বের করার একটা শর্টকাট উপায় আছে। আমরা একটু আগে যেটা দেখলাম যে এরা হচ্ছে 6-এর ভাজক 4টা, টোটাল হচ্ছে কয়টা, 4টা। এই 4টাকে আমরা এভাবে হিসাব করতে
করতে গেলে বড় সংখ্যার ক্ষেত্রে সময় লাগবে, যেমন 72-এর কতগুলি নামতা আছে এগুলি হিসাব করতে গেলে তো আপনার অনেক সময় লাগবে। সো আপনি কি করবেন, এক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে শর্টকাট মেথডটার দিকে যাবে। আপনি একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন। যেমন 2, 3, এখানে 6 সমান আমরা পেলাম কি 2 এবং 3 পেলাম। ওকে, আমি শুধু 2 আর 3 লিখি, তাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, 2 আর 3 পেলাম। এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এটা শর্টকাট মেথড, যে এটা আপনারা সূচক অনুসারে জানেন 5 মানে 5 না, এটা একটা 5। যেমন আমার যদি দেখা যাচ্ছে যে দুটো 5 থাকে, আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এটা সূচকের ভাষায়। ওকে, আমরা এভাবেও লিখতে পারি। এবার দেখেন আমরা এই জায়গায় তাহলে 3 একটা, এবার কয়টা 2 কয়টা 3, একটা 2 একটা 3। এবার ওই এক পাওয়ারটা আপনি নেন, নেওয়ার পর তার সাথে ভিত্তিটা বাদ দিয়ে দেন। যেমন 1 নিলাম, 1 নেওয়ার পর তার সাথে 1 যোগ করে, এখানে 1 নিলাম, এর ভিত্তি বাদ দেন, এর সাথে 1 যোগ করে, অর্থাৎ পাওয়ার যাই থাকবে ওর সাথে 1 যোগ করে আপনি তাদেরকে গুণ করে দেবেন, তাহলে 2 দুগুণে 4। দেখেন এই যে রেজাল্টটা আসলো এটা কিন্তু এই রেজাল্টটাই আসলো, তবে এখানে কিন্তু আপনি ডেফিনেশনটা পাবেন না। যেমন আপনি যদি 16কে চিন্তা করে যে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে আপনি পাচ্ছেন 2 2 2। তার মানে এখানে 2 কয়টা, 2 হচ্ছে আপনার 4টা, রাইট। এখানে 4টা মানে ভিত্তি বাদ দেন, তাহলে 4-এর সাথে 1, তাই কিনা। আর যেহেতু নাই, সো দেখা যাচ্ছে আপনার ভাজক সংখ্যা 16-র ভাজক সংখ্যা কয়টা হবে, 5টা। আরেকটা মজার একটা তথ্য, একটা ইন্টারেস্টিং একটা তথ্য আপনারা একটু মাথায় রাখবেন, একটা ইন্টারেস্টিং ইনফরমেশন। সেটি হচ্ছে লক্ষ্য করে যে এই যে 16টা দেখতে পাচ্ছেন, দেখেন এই 16 হচ্ছে আমার একটি কি পূর্ণবর্গ সংখ্যা। আমি একটু পেন কালারটা চেঞ্জ করে নিচ্ছি, পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, দেখেন 16 পূর্ণবর্গ সংখ্যা, এটার ভাজক সংখ্যা দেখেন বিজোড় সংখ্যক আসছে, বিজোড় সংখ্যক আসছে। এই কথাটা যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রেই সত্য। বিষয়টা একটু বুঝেন। আপনারা এখানে বলছেন লাইভ লেখার কারণে, আপনারা যদি একটু ঘুরিয়ে নেন তাতেও কি এই সমস্যাটা হয়? একটু জাজমেন্ট, আমি একটু যাচাই করে নিচ্ছি। আপনারা একটু ফুল স্ক্রিন করে নিলে আমার মনে হয় যে সমস্যাটার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখেন একটু ফুল স্ক্রিন করে নেবেন, দেখবেন সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে ভাজক সংখ্যা বিজোড় সংখ্যক হয়, এই আইডিয়াটা আপনার অনেক ক্ষেত্রে কাজে দিবে। তো যা হোক, 72 সংখ্যাটার আমি যদি ভাজক সংখ্যা, আপনারা দ্রুত বলে দেন 72 সংখ্যাটার মোট ভাজক কয়টা হবে, খুব দ্রুত একটু দেখে ফেলেন। ও হ্যাঁ, উপরে অনেকেই বলেছেন যে 12টি হবে, সো আমি আর সময় নষ্ট করতেছি না, আপনারা এটা দেখে নেবেন। এখন দেখেন আমাদের 16তম বিসিএস এর যে প্রশ্নটা, দেখেন এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত
সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়? ওই যে একটু আগে যেটা বললাম ওই আইডিয়াটা এখন আপনার কাজে দেবে। দেখেন এখানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1028। আপনার আর অঙ্ক করার দরকার নেই, সরাসরি আপনি বলে দিতে পারেন যে উত্তর হচ্ছে 1024। এখন কোনটি পূর্ণবর্গ সংখ্যা কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় সেটি নিয়ে আমার ম্যাথ টিউটরে অসাধারণ আলোচনা আছে, সেটি দেখতে পারেন। আপনারা যারা পূর্ণবর্গ বর্গমূল বুঝেন না তারা আমার বইটি থেকে দেখে নিতে পারেন, দেখবেন যে অসাধারণ আলোচনা। এটা বাংলাদেশের কোনো বইতেই আপনি পাবেন না। আমি আসলে কোনো বইয়ের সাথে কম্পেয়ার করতে চাই না আমার বইটি, আমি মূলত আমার বইটি আমার সাথেই আমি কম্পেয়ার করতে চাই। তো সেই অর্থে দেখা যায় ডিটেলস বেসিক আপনি সেখানে পাবেন। কথাটা ক্লিয়ার? সো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সেটা দেখে নেন। আর আমি আরেকটি বিষয় একটু আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যারা রয়েছেন যে আপনারা হয়তো অনেকেই আসলে কিছু বিষয় আছে যেগুলি যদি আমি না বলি তাহলে হয়তো আপনারা বুঝবেন না, এই কারণে আমি একটু বলছি। সেটা আপনারা অন্যভাবে নেবেন না, এটা এই কারণেই বলছি কারণ একটা অসাধারণ সুযোগ যাচ্ছে যে ম্যাথ টিউটর বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে এটার সঙ্গে দেখা যাচ্ছে আপনি 2500 টাকার একটা কোর্স ফ্রি পাচ্ছেন, যেটা আমরা সিক্রেট গ্রুপে নেব। এবং আমি বলে রাখি যে এই সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হোয়াইট বোর্ডে নেওয়া হয়, ফলে দেখা যাচ্ছে ক্লাস একদম বাস্তব মনে হবে, যাতে করে সরাসরি আমার সামনে বসে ক্লাস করতেছেন। আর এই কোর্সে মাত্র 350 টাকা প্লাস হয়তো কয়েক টাকা বেশি দিয়ে একটা বই কিনলে আপনি এতগুলি ক্লাস পাচ্ছেন, মোট 40টি ক্লাস পাচ্ছেন, যেটা অসাধারণ একটা সুযোগ। পাটিগণিতে পাচ্ছেন 22টি ক্লাস, বীজগণিতে পাচ্ছেন 12টি ক্লাস, একইভাবে জ্যামিতিতে পাচ্ছেন 26টি ক্লাস, মোট টেস্ট পাচ্ছেন 20টি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে টোটাল কোর্স জুড়ে থাকতেছে অ্যাসাইনমেন্ট সুবিধা। আপনারা অনেকেই অ্যাসাইনমেন্ট করে ফলে দেখা যাচ্ছে যে আপনি তাদের অ্যাসাইনমেন্ট দেখেও গণিতের ব্যাপারে আরও নতুন নতুন আইডিয়া নিতে পারবেন। এই সুযোগটা যারা হাতছাড়া করতে চান না তারা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব হয় পসিবল হয়, আপনারা কোর্সটি কনফার্ম করুন। কনফার্ম করে আপনারা ওখানে একটা কুপন পাবেন। আমি আবার একটু বলি, এখানে লেখা আছে কুপনে সিল দিয়ে নেবেন, লাইব্রেরি থেকে সিল দিয়ে। ওখানে কুপনের উল্টো পাশে আমাদের ডিটেলস দেওয়া আছে যে কোথায় সাবমিট করতে হবে, সেখানে সাবমিট করে দেবেন। আমাদের পেজে মেসেজ করতে হবে, মেসেজ করে দেবেন। ইনশাল্লাহ দেখা যায় আপনাকে 24 ঘন্টার ভিতর অ্যাপ্রুভ করে নেওয়া হবে। এবং আপনি শুধু এই কোর্সের বাহিরেও আরও অনেক অনেক সাপোর্ট পাবেন, সেটা সিক্রেট গ্রুপে না আসলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস আবার দেখা হবে, যে নেক্সট টাইমে আমরা আবার নতুন নতুন বিশেষ প্রিলি এবং প্রাইমারি ম্যাথ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর আমি আবার একটু বলে নিচ্ছি, আমাদের লাইভ ক্লাসটি একযুগে প্রচারিত হচ্ছে দেখা যায় ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক ফেসবুক গ্রুপ এবং জব স্টাডি ইউটিউব চ্যানেলে একযুগে প্রচারিত হচ্ছে। সো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা লাইভটিতে জয়েন করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ তাতে করে সেখানেও নতুন নতুন লাইভ ভিডিও ছাড়াও অনেক ভিডিও পাবেন, ম্যাথ এবং ইংলিশ রিলেটেড অনেক ভিডিওস পাবেন, যা আপনার প্রাইভেট নির্ভরতা এবং কোচিং নির্ভরতা থেকে আপনাকে মুক্তি দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে নেক্সট ক্লাসে দাওয়াত দিচ্ছি। আমাদের ক্লাস হচ্ছে সোমবার এবং বুধবার রাত 10টা, সোমবার এবং বুধবার রাত 10টা। তো নেক্সট ক্লাসে আপনি নিজে জয়েন করুন, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।